হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটি নতুন গল্প নিয়ে। রাত 12:45। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কলকাতার পুরনো শ্যামনগর রেল স্টেশন প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। প্ল্যাটফর্মের আলো বারবার জ্বলছিল আর নিমছিল। পুরো জায়গাটা অস্বাভাবিক চুপচাপ লাগছিল। শুধু অর্ণব একা একটা বেঞ্চেও বসেছিল। সেদিন অফিসে কাজ বেশি থাকায় তার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ফোনে সময় দেখলো 12:58, আর 2 মিনিট পরেই শেষ ট্রেন। হঠাৎ পুরো স্টেশনটা আরও নিস্তব্ধ হয়ে গেল, এমনকি বৃষ্টির শব্দটাও যেন কমে গিয়েছিল। ঠিক তখনই পুরনো অ্যানাউন্সমেন্ট স্পিকারটা চেকিং সাউন্ড বলে চালু হলো। লাস্ট ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 3-তে আসবে। অর্ণব অবাক হয়ে গেল, কারণ এই স্টেশনের অ্যানাউন্সমেন্ট সিস্টেম বহু বছর আগেই নষ্ট হয়ে গিয়েছিল। কয়েক সেকেন্ড পর দূরে একটা ট্রেনের আলো দেখা গেল। ধীরে ধীরে ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকলো। কিন্তু ট্রেনটা দেখে অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ পুরো ট্রেনের সব জানলায় অন্ধকার ছিল। কোনো প্যাসেঞ্জার দেখা যাচ্ছিল না। শুধু ট্রেনের লাস্ট কামরাতে হালকা লাল রঙের আলো জ্বলছিল। অর্ণবের একটু ভয় লাগছিল, কিন্তু বাড়ি ফেরার আর কোনো উপায় ছিল না। সে ধীরে ধীরে সেই কম্পার্টমেন্টে উঠে বসলো। ভিতরে অস্বাভাবিক ঠান্ডা ছিল। মনে হচ্ছিল যেন অনেক দিন ধরে কেউ এখানে উঠেনি। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে অর্ণব খেয়াল করলো কম্পার্টমেন্টে সে একা নয়। এক কোনায় একজন মহিলা বসেছিল। সাদা শাড়ি, লম্বা ভেজা চুল আর পুরো মুখ নিচু করা। অর্ণব ভয় পেয়ে অন্যদিকে তাকালো। হঠাৎ ট্রেনের সব লাইট নিমে গেল। পুরো কম্পার্টমেন্ট অন্ধকার হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আবার লাইট জ্বলতেই অর্ণবের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মহিলাটা এবার তার একদম সামনেই দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে মুখ তুলল আর খুব আস্তে আস্তে বলল, তুমি কি আমায় চিনতে পারছো? অর্ণবের শরীর জমে গেল, কারণ এই গলাটা সে চিনত। এটা তার বড় বোন মেঘলার গলা। সে 3 বছর আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ট্রেনটা হঠাৎ একটা টানেলের ভিতর ঢুকে গেল। পুরো কম্পার্টমেন্ট আবার অন্ধকার হয়ে গেল। শুধু সেই মহিলার লাল চোখ দুটো দেখা যাচ্ছিল। তারপর ধীরে ধীরে কম্পার্টমেন্টের সব খালি সিট শ্যাডো ফিগার দেখা যেতে লাগলো, যেন সবাই অর্ণবের দিকে তাকিয়ে আছে আর সবাই একসাথে ফিসফিস করে বলছে, থেকে যাও, থেকে যাও। অর্ণব চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা খুলল না। হঠাৎ ট্রেনটা জোরে কেঁপে উঠল। তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে রেলওয়ে পুলিশ একটা খালি ট্রেন খুঁজে পায়। ট্রেনের ভিতরে কোনো প্যাসেঞ্জার ছিল না। শুধু একটা জানলায় আঙুল দিয়ে লেখা ছিল, সে এখন আমাদের সাথে আছে। আর সেই রাতের পর থেকে অর্ণবকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আজও লোকজন বলে, রাত 1টার পরে ওই লাইনের শেষ ট্রেনে যদি কেউ একা ওঠে, তাহলে সে আর কখনোই বাড়ি ফিরতে পারে না।